নমস্কার, আমি অনুপ আচার্য, যোগা ট্রেনার। পশ্চিমবঙ্গ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি কাউন্সিল থেকে পাস আউট করেছি। তো আজকের যোগা নিয়ে দুটো একটা কথা বলবো। কতগুলো লাস্ট প্রোগ্রাম করেছি আমি, ইউটিউবে করেছি বা ফেসবুক লাইভেও করেছি। তো আজকে সেরকমই আরেকটা প্রোগ্রাম করব। তো সেটা খুবই লোকজনের এখন দরকারি একটা বিষয়বস্তু, এবং যেটা নিয়ে অনেকে আমাকে পিং করেছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে বা ফোনেও বলেছে যে স্যার একটা যদি প্রোগ্রাম করেন কিডনির সমস্যা নিয়ে। বিশেষ করে কিডনিতে যে সমস্যাগুলো হয়, মেনলি যে সমস্যাটা নিয়ে এখন খুব ভুগছে সাধারণভাবে মানুষজন, সেটা হচ্ছে কিডনিতে স্টোন হয়ে যাওয়া, অর্থাৎ কিডনিতে পাথর হয়ে যাওয়া। তো কিডনিতে পাথরটা হয় তার কারণটা কি সেটা আমাদের একটুখানি জেনে নিতে হবে শুরুতে। আমি পরে পশ্চারগুলো, যোগা পশ্চারগুলো কি কি আসন করলে সেখান থেকে আমরা মুক্তি পাবো সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে বলি যে কি কি হয়, বা ব্যথা বা যন্ত্রণা বা পেইন যেটা আমরা বলি সেটা কি কারণে হয়। তো মেনলি হচ্ছে কিডনিতে আমাদের জমে কি সেটা আমাদের আগে জানতে হবে। যেটা জমে সেটা হচ্ছে যে খনিজ বা মিনারেল যেটা আমরা বলি, সেটা অধিক মাত্রায় যদি কিডনিতে জমতে থাকে, অর্থাৎ কিনা বেশিক্ষণ ধরে ইউরিন আমরা আটকে রাখলাম, কারণ আমাদের যা কাজকর্মের ধরন ধারণ তাতে কি হয়, ব্যস্ততার মাঝখানে নিজেরা বাথরুমে যেতে বা ইউরিন পাস করতে ভুলে যাই, বা কাজের চাপে হয়তো হয়ে ওঠে না একটু পরে, এটা প্রত্যেকদিন একটু পরে করতে করতে সেটা ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা প্রায়ই দেখা যায় যে রাস্তাঘাটে বেরোলে কোনো একটা জায়গাতে ভালো টয়লেট না পেলে বা ওপেন কোনো স্পেস থাকে সেই জায়গাতে খুব একটা বেশি যাওয়া হয় না। তো সেই কারণে এই সমস্যাগুলো খুব দেখা দেয়, এবং অনেকক্ষণ অধিক সময় ধরে ইউরিনটা আটকে রাখার ফলে যেটা হয় আর কি, খনিজ লবণটা আটকে যায় শরীরের মধ্যে, কিডনিতে বিশেষ করে ছাঁকনি যে জায়গাটা সেখানে আটকে যায়, এবং আটকে যাওয়ার কারণে কি হয়, এখানে আস্তে আস্তে ছোট ছোট করে প্রথমে বালির দানার মতো, এবং পরে সেটা বাড়তে বাড়তে মার্বেলের দানার মতো বড় আকার ধারণ করে, এবং সেটাকে আমরা পরে কিডনি স্টোন নামে বুঝতে পারি। সেটার জন্য অনেক ছবি টবি করা হয়, পরে সেটা বোঝা যায় যে কিডনিতে সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে পেইন, বমি বমি ভাব, মাথা ঘোরা, অনেক রকমের সিমটম অর্থাৎ কিনা লক্ষণ দেখা যায়। তো সেখানে আমরা মেডিকেল ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা যা যা বলেন তা আমরা তো করি, তার সাথে সাথে যোগাটা কি কি করলে ভালো থাকা যায় সেটা একটু অনেকেই আমরা মানে চেষ্টা করছি জানার জন্য। তো সেটা আজকের সেই বিষয়বস্তুটা নিয়ে আজকে দু একটা কথা বলবো, আর দেখাচ্ছি আমি কি কি করলে ভালো থাকা যায়, বা কি কি করলে এখান থেকে আমরা কিছুটা হলে মুক্তি পাবো, এবং চিরতরে কিডনি স্টোন থেকে আমাদেরকে মানে সুস্থ রাখতে গেলে যে যে প্রসেসগুলো বা যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে, তার মধ্যে একটা প্রধান এবং প্রথম যেটা হচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তো সেই জলটা কতটা সেটা আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের কিডনির একটা ক্ষমতা রয়েছে যে কত লিটার সে ছাঁকনিটাকে মানে কাজে লাগাতে পারবে, কত লিটার সে ছাঁকতে পারে। তো মোটামুটি আমরা যেটা সাজেস্ট করি যে এভারেজ মানে সারাদিনে একজন লোক জাগ্রত অবস্থায় মানে যতক্ষণ সে জেগে আছে, তো সেই সময় তার উচিত মোটামুটি 3.5 থেকে 4, বা বডি ওজন হাইট অনুপাতে সেক্ষেত্রে অনেক সময় 5 লিটার আমরা বলে দিই। তো সেটা করলে পরে ভালো হয়। আর জল যারা কম খায় সেক্ষেত্রে কি হয়, আমাদের কিডনিতে এই জমে যাওয়া ব্যাপারটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে, কারণ খনিজ লবণটা অনেক বেশি পরিমাণে গাঢ় হতে শুরু করে এবং পরে সেটা জমতে শুরু করে। তো এইটা একটা ব্যাপার। তো এখন দেখা যাক আমরা কি কি আসনগুলো আমরা করতে পারি। তো আমি দেখাই, প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, আমরা জানি প্রত্যেকে যে ভুজঙ্গাসন, কোবরা পশ্চার যেটাকে আমরা বলি, তো সেটা দেখি কিভাবে করা যায়। প্রত্যেকটা আসন করার আগে আমাদেরকে একটা আসনের আগের পশ্চারে যেতে হবে। তো আমার হাত দুটো শোল্ডার লেভেলে আমি রাখবো এইভাবে, এবং কোনোই দুটো দুদিকে বেরিয়ে যাবে না, কোনোই দুটো একদম দেহের সঙ্গে আটকানো থাকবে। ইনহেল করতে করতে ওঠাতে হবে। 10 সেকেন্ড হোল্ড। শুরুর দিকে সবাই প্রত্যেকে চেষ্টা করবেন 10 সেকেন্ড করে হোল্ড করতে। তো এইভাবে 3টে সেট করবেন। এটা হচ্ছে একটা গেল। তারপরে যেটা হচ্ছে পবন মুক্তাসন, ঠিক এর উল্টো দিকে যেটা করতে হবে, শবাসনে আগে যাবেন, ব্রিদিং নর্মাল,
এক্ষেত্রে ইনহেল করতে করতে হাঁটুটাকে ডান দিকের হাঁটুটাকে ফোল্ড করতে হবে, দেন প্রেস অ্যান্ড হোল্ড 10 সেকেন্ড। ব্রিদিং নর্মাল থাকবে। এটা ছেড়ে দেওয়ার পরে আবার ঠিক বাঁ দিকের হাঁটুটা ফোল্ড করতে হবে, প্রেস অ্যান্ড হোল্ড 10 সেকেন্ড। ছেড়ে দিলেন। এরপরে দুটো পা একসঙ্গে ফোল্ড করতে হবে, দুটো হাত দিয়ে লক করতে হবে, দেন লক অ্যান্ড হোল্ড 10 সেকেন্ড। এই মোটামুটি দুটো গেল। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ধনুরাসন বা বো পশ্চার। তবে এক্ষেত্রে বলে রাখি, একটা পশ্চার এখানে না বললে আপনারা হয়তো করেও ফেলবেন। যাদের হাঁটুতে সমস্যা রয়েছে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ফোল্ড করা যাদের মানা রয়েছে, ডাক্তারবাবুরা বলে দিয়েছেন যে হাঁটু ভাঁজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই পশ্চারটা করাটাকে যোগা ট্রেনারের সাহায্য নেবেন। কিভাবে করতে হয়, কারণ এই পবন মুক্তাসনটা হাঁটু ফোল্ড করে করতে গেলে হাঁটুর ব্যথাটা কিন্তু বেড়ে যাবে। বা যদি আপনার কোনো কারণে কোমরে ব্যথা থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি লো ব্যাক পেন, সেটা যদি থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটুখানি যোগা ট্রেনারের সাহায্য নেবেন। কিভাবে করতে হবে, প্রসিডিউর রয়েছে, সেটা একটুখানি জেনে নেবেন। আবার যাই প্রোন পজিশনে। Both knee fold, lock by both hands, then inhale and up. Ten second hold. Relax. এটাও ঠিক একই রকম ভাবে 3 বার করতে হবে, প্রত্যেকবারে 10 সেকেন্ড করে করবে। এরপরে আরেকটা আসন দেখাচ্ছি, যেটাকে আমরা বলি ক্যামেল পোজ বা উষ্ট্রাসন। এটাও যাদের হাঁটুতে সমস্যা রয়েছে একটুখানি করাটাকে ট্রেনারের সাহায্য নেবে। এক্ষেত্রে কিন্তু যখন আপনি ব্যাক বেন্ড করবেন তখন আপনাকে এক্সেল অ্যান্ড ডাউন করতে হবে। Then hold 10 seconds. এই গেল 4টে। এরপরে আরেকটা রয়েছে যেটা আমরা করি প্রত্যেকে খাওয়ার পরে, রয়েছে বজ্রাসন। স্পাইনটাকে স্ট্রেট করে দুটো হাঁটু ফোল্ড করে দুটো হাঁটুর উপরে বসতে হবে। স্পাইন পুরো স্ট্রেট থাকবে, ব্রিদিং নর্মাল থাকবে। এক্ষেত্রে মোটামুটি শুরুর দিকে 10 সেকেন্ড করে করবেন, পরে সেটা 20, 25, 30-এও যেতে পারেন। এটার পরে লাস্ট আরেকটা দেখাচ্ছি, যেটাকে আমরা যোগের ভাষায় বলি বদ্ধকোণাসন বা ভদ্রাসন অনেকে বলি, বা জিমে এটা অনেকে প্র্যাকটিস করেন, যেটাকে আপনারা বলেন যে বাটারফ্লাই। তো এটাকে আমরা এইভাবে হোল্ড করে থেকে যাব, জাস্ট ব্রিদিং নর্মাল 10 সেকেন্ড শুরুতে, রিল্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। একটুখানি প্র্যাকটিস করে দেখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।